সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বই দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী ২.২ এর প্রশ্ন নাম্বার ১, ২, ৩ এবং ৫ নম্বর প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর ১। প্রশ্ন নম্বর ১ এ বলা হয়েছে, একজন দোকানদার প্রতি মিটার ২০০ টাকা দরে ৫ মিটার কাপড় কিনে প্রতি মিটার ২২৫ টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটি যদি এখন আমরা সমাধান করার চেষ্টা করি, অনুশীলনী ২.২ প্রশ্ন ১ আমরা লিখলাম সমাধান। প্রশ্নে দেওয়া আছে ১ মিটার কাপড়ের ক্রয় মূল্য ২০০ টাকা, অর্থাৎ তিনি প্রতি মিটার ২০০ টাকা দরে কিনেছিলেন। সুতরাং ৫ মিটার কাপড়ের ক্রয় মূল্য ২০০ গুণ ৫ টাকা, তাহলে টোটাল হবে ৫ দোকানে ১০ এবং এই জায়গায় দুটি শূন্য, তাহলে টোটাল হবে ১,০০০ টাকা। এখানে কিন্তু বলা আছে প্রতি মিটার ২০০ টাকা দরে ৫ মিটার কাপড় কিনে, তাই আমরা এই জায়গায় ৫ মিটার কাপড়ের দাম কত সেটা আমরা নির্ণয় করলাম। আবার এই জায়গায় বলা আছে প্রতি মিটার ২২৫ টাকা দরে বিক্রি করে, তাই আমি লিখলাম ১ মিটার কাপড়ের বিক্রি মূল্য ২২৫ টাকা। এবং যেহেতু ৫ মিটার কিনেছে তাহলে ৫ মিটারে বিক্রি করেছে, তাই আমি লিখলাম সুতরাং ৫ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো ২২৫ গুণ হলো ৫, এই জায়গায় গুণটি করলে আমি টোটাল পাবো ১,১২৫ টাকা। অর্থাৎ এই জায়গায় ৫ মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো ১,০০০ টাকা এবং ৫ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো ১,১২৫ টাকা। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। এই জায়গায় দেখা যাচ্ছে বিক্রয় মূল্য বেশি, তাই আমি বলতে পারি জায়গায় লাভ হয়েছে। সুতরাং লাভ সমান সমান, এটা কিন্তু আমরা সবাই জানি, বিক্রয় মূল্য মাইনাস হলো ক্রয় মূল্য। এটি তোমাকে মনে রাখতে হবে, লাভ সমান সমান হলো বিক্রয় মূল্য মাইনাস হলো ক্রয় মূল্য। এই জায়গায় আমি বিক্রয় মূল্য পেয়েছি ১,১২৫ এবং ক্রয় মূল্য পেয়েছি ১,০০০ টাকা, তাহলে আমি বিয়োগ করলে পাবো ১২৫ টাকা এবং এটাই হবে এই জায়গার উত্তর। উত্তর হবে লাভ হয়েছে ১২৫ টাকা। এরপর আমাদের প্রশ্ন নম্বর ২। প্রশ্ন নম্বর ২ এ বলা হয়েছে, একজন কমলা বিক্রেতা প্রতি হালি ৬০ টাকা দরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। এই জায়গায় প্রথমে আমরা যে হালির হিসাবটি রয়েছে, হালিকে ডজনে রূপান্তর করে দিব, তাহলে খুব সহজে আমি কত ক্ষতি হয়েছে সেটি নির্ণয় করতে পারব। তাহলে আমরা প্রথমে লিখলাম সমাধান। আমরা জানি ১ ডজন সমান সমান ৩ হালি, কারণ ১ ডজন সমান সমান ১২টি, এটা কিন্তু আমরা জানি। আবার ১ হালি সমান সমান ৪টে, তাহলে ৪ হালি সমান সমান ১২টি সমান হলো ১ ডজন, এটাই আমরা এই জায়গায় লিখেছি। সুতরাং ৫ ডজন সমান হবে ৩ গুণ ৫ সমান হলো ১৫ হালি। এই জায়গায় যেহেতু ৫ ডজন কমলা কিনেছে, তাই আমরা ৫ ডজন সমান কত হালি সেটা নির্ণয় করে ফেলব। এখন আমার প্রশ্নে দেওয়া আছে প্রতি হালি ৬০ টাকা ধরে কিনে, অর্থাৎ প্রতি হালি কমলার ক্রয় মূল্য হলো ৬০ টাকা, এটাই আমরা এই জায়গায় লিখেছি। ১ হালি কমলার ক্রয় মূল্য হলো ৬০ টাকা, তাহলে ১৫ হালি কমলার ক্রয় মূল্য হবে ৬০ গুণ ১৫, টোটাল গুণ করলে আমি পাবো ৯০০ টাকা। অর্থাৎ এই জায়গায় ১৫ হালি কমলা ক্রয় মূল্য হলো ৯০০ টাকা এবং প্রশ্নে দেওয়া ছিল ১ হালি কমলার বিক্রয় মূল্য হলো ৫০ টাকা, এটা আমরা লিখলাম। সুতরাং ১৫ হালি কমলার বিক্রয় মূল্য হবে ৫০ গুণ ১৫, টোটাল হবে ৭৫০ টাকা। অর্থাৎ এই জায়গায় ১৫ হালি কমলার বিক্রয় মূল্য হলো ৭৫০ টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় ক্ষতি হয়েছে। অর্থাৎ এই জায়গায় আমি দেখেছি বিক্রয় মূল্য ৭৫০ এবং আমি ক্রয় মূল্য নির্ণয় করেছি ৯০০ টাকা, তাহলে এই জায়গায় ক্রয় মূল্য যেহেতু বেশি হয়েছে তাই আমার ক্ষতি হয়েছে। এবং ক্ষতি সমান সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই জায়গায় আমরা ক্রয় মূল্য পেয়েছি ৯০০ টাকা এবং বিক্রয় মূল্য পেয়েছি ৭৫০ টাকা। ৯০০ থেকে ৭৫০ বিয়োগ করলে আমি টোটাল পাই ১৫০ টাকা এবং এটাই হবে এই জায়গার উত্তর। উত্তর হবে ক্ষতি হয়েছে ১৫০ টাকা। এরপর আমাদের প্রশ্ন নম্বর ৩। প্রশ্ন নম্বর ৩ এ বলা হয়েছে, রবি প্রতি কেজি ৪০ টাকা দরে ৫০ কেজি চাউল কিনে ৪৪ টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা চালের ক্রয় মূল্য নির্ণয় করব, তারপর বিক্রি মূল্য নির্ণয় করব, তারপর দেখবো লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে। তাহলে প্রথমে লিখলাম আমরা সমাধান। ১ কেজি চালের ক্রয় মূল্য ৪০ টাকা। এই জায়গায় প্রশ্নে দেওয়া আছে প্রতি কেজি ৪০ টাকা দরে, অর্থাৎ প্রতি কেজি চালের ক্রয় মূল্য হলো ৪০ টাকা এবং ৫০ কেজি চাল কিনে, তাহলে সুতরাং ৫০ কেজি চালের ক্রয় মূল্য হলো ৫০ গুণ ৪০ টাকা। তাহলে এই জায়গায় যদি আমি গুণ করি ৪ ৫ ২০ এবং এই জায়গায় দুটি শূন্য, তাহলে টোটাল হলো ২,০০০ টাকা। অর্থাৎ এই জায়গায় ৫০ কেজি চাউলের ক্রয় মূল্য হলো ২,০০০ টাকা এবং এই জায়গায় উল্লেখ আছে তিনি ৪৪ টাকা দরে বিক্রি করলেন। তাহলে ১ কেজি চালের বিক্রি মূল্য ৪৪ টাকা
সুতরাং 50 কেজি চালের বিক্রি মূল্য হবে 50 গুণ 44, তাহলে আমার টোটাল হবে 2200 টাকা। অর্থাৎ এই জায়গায় 50 কেজি চালের বিক্রি মূল্য হলো 2200 টাকা। এখন এই জায়গায় আমি লিখতে পারি বিক্রি মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ার লাভ হয়েছে। অর্থাৎ এই জায়গায় যেহেতু বিক্রি মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাই এই জায়গায় আমি বলতে পারি লাভ হয়েছে। এবং লাভ সমান সমান আমরা জানি বিক্রি মূল্য মাইনাস হলো ক্রয় মূল্য। এই জায়গায় আমার বিক্রি মূল্য হলো 2200 টাকা এবং ক্রয় মূল্য হলো 2000 টাকা। 2200 থেকে আমি 2000 বিয়োগ করলে টোটাল পাবো 200 টাকা এবং এটাই হবে এই জায়গার উত্তর। উত্তর হবে লাভ হবে 200 টাকা। এরপর আমাদের প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4 বলা হয়েছে প্রতি লিটার মিল্ক বিটার দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয় সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখলাম সমাধান। দেওয়া আছে ক্রয় মূল্য 52 টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে, এবং বিক্রি মূল্য দেওয়া আছে 55 টাকা। এটা আমরা এই জায়গায় লিখলাম। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। অর্থাৎ এই জায়গায় আমি দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য হলো 55 টাকা এবং ক্রয় মূল্য হলো 52 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বেশি, আমি বলতে পারি এই জায়গায় লাভ হয়েছে। এবং লাভ সমান সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস হলো ক্রয় মূল্য। তাহলে এই জায়গায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলেই আমি লাভ কত হয়েছে সেটি নির্ণয় করতে পারবো। এই জায়গায় বিক্রয় মূল্য হলো 55 টাকা এবং ক্রয় মূল্য হলো 52 টাকা। 55 থেকে 52 বিয়োগ করলে আমি টোটাল পাবো 3 টাকা। অর্থাৎ এই জায়গায় লাভ হয়েছে 3 টাকা। এখন আমাকে সরকারের কত লাভ হয় সেটি নির্ণয় করতে হবে। তাই আমি লিখলাম 52 টাকায় লাভ হয় 3 টাকা, সেটা আমরা একটু আগে দেখেছি। তাহলে 1 টাকায় লাভ হবে 52 টাকা থেকে কম। তাই 3 কে 52 দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্ক করার ক্ষেত্রে ডান পাশে যে সংখ্যাটি থাকবে সেটি থাকবে লবের জায়গায় এবং বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি চলে যাবে হরের জায়গায়। তাহলে এই জায়গায় আমার হলো 3/52 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হবে। এই জায়গায় যেহেতু শতকরা লাভ হিসাব করব, তাই আমি 100 টাকায় কত লাভ হবে সেটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার টোটাল হবে 3 গুণ 100 বাই হলো 52। 100 টাকায় লাভ 1 টাকার চেয়ে বেশি হবে অবশ্যই, তাই আমরা 100 দ্বারা গুণ করলাম। তারপর যদি আমরা এই জায়গায় কাটাকাটি করার চেষ্টা করি, 4 দিয়ে যদি আমি 52 কে কাটি আমি পাবো 13, কারণ 4 তেরা 52 এবং 4 দ্বারা 100 কে কাটলে আমি পাবো 25, 4 25 এ 100। তারপর উপরে যদি 3 25 গুণ করি 75 এবং নিচে হলো 13। তারপর এই ভগ্নাংশটি যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিব। কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে এটা কিন্তু আমরা সবাই জানি। নিচে যে হরটি থাকবে, হর দিয়ে উপরের লবকে ভাগ করে দিতে হবে। এই জায়গায় হর হলো 13 এবং লব হলো 75, তাই আমরা 13 কে 75 কে ভাগ করে দিলাম। প্রথমে আমরা লিখতে পারি 5 13 65, তারপর 75 থেকে 65 বিয়োগ করলে আমার থাকবে 10। তারপর 10 সংখ্যাটি যেহেতু 13 থেকে ছোট, তাই আর ভাগ করা যাবে না। তাহলে আমার ভাগশেষ থাকবে 10। কিভাবে এই মিশ্র ভগ্নাংশটি লিখতে হয়? এই জায়গায় যে ভাগফলটি থাকবে, ভাগফলটি থাকবে পাশে এবং নিচে ভাগশেষ থাকবে লবের জায়গায় এবং আমরা যেটি দিয়ে ভাগ করেছি সেটি থাকবে নিচে। তাহলে এই জায়গায় আমার টোটাল হলো 5 সমস্ত 10/13 টাকা এবং এটি হবে এই জায়গার উত্তর। উত্তর হবে লাভ হয় 5 সমস্ত 10/13%। এরপর আমাদের প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 5 এ বলা হয়েছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রি করে 25 টাকা লাভ হয়। মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখলাম সমাধান। তাহলে প্রথমেই লিখলাম আমরা সমাধান। দেওয়া আছে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এবং বিক্রি মূল্য 8.50 টাকা, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। অর্থাৎ এই জায়গায় আমি দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য হলো 8.50 টাকা এবং ক্রয় মূল্য হলো 8 টাকা। তাহলে এই জায়গায় বিক্রয় মূল্য যেহেতু বেশি, ক্রয় মূল্য কম, তাই আমার লাভ হয়েছে। লাভ সমান সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস হলো ক্রয় মূল্য। এই জায়গায় বিক্রয় মূল্য হলো 8.50 টাকা এবং ক্রয় মূল্য হলো 8 টাকা। তারপর 8.50 টাকা থেকে 8 টাকা বিয়োগ করলে আমি কিন্তু পাবো 0.50 টাকা। অর্থাৎ এই জায়গায় চকলেট বিক্রি করে 0.50 টাকা লাভ হয়েছে। এখন আমাকে মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল সেটি নির্ণয় করতে হবে। এখন আমি লিখলাম 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। অর্থাৎ একটি চকলেট বিক্রি করলে 0.50 টাকা লাভ হয়। সুতরাং 1 টাকা লাভ হয় 1/0.50টি চকলেটে। অর্থাৎ এই জায়গায় ডান পাশে যে সংখ্যাটি থাকবে সেটি লবের জায়গায় থাকবে এবং বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি ভাগ আকারে চলে যাবে। তারপর 25 টাকা লাভ হয়, যেহেতু তার সর্বমোট 25 টাকা লাভ হয়েছিল, 1 গুণ 25 গুণ 100 বাই হলো 50টি চকলেটে। এই জায়গায় যেহেতু 25 টাকা, তাই এই জায়গায় 25 গুণ হয়েছে এবং 100টা কোথায় থেকে আসলো সেটি হলো আমরা জানি কোনো সংখ্যার দশমিক উঠাতে গেলে
দশমিকের পরে যতটি ঘর থাকে সেটি দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি আমরা 0.50 এর দশমিকটি উঠাতে চাই তাহলে আমাকে নিচে 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ দশমিকের পরে এই জায়গায় দুটি ঘর রয়েছে। একইভাবে এই জায়গায় যদি আমরা 100 দিয়ে ভাগ করি তারপর 100 কিন্তু উপরে গুণ আকারে চলে যায়। তারপর এই জায়গায় যদি আমরা কাটাকাটি করে দিই, 50 দিয়ে 100 কে কাটলে আমি পাবো 2, 50 দুগুণে 100 এবং 2 দিয়ে 25 কে গুণ করলে আমি পাবো 50। তাহলে এই জায়গায় 25 টাকা লাভ করল 50 টি চকলেট, এবং এটাই হবে এই জায়গার উত্তর। উত্তর হবে মোট 50 টি চকলেট ক্ষয় করা হয়েছে। এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা আমাদের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।